পুরান ঢাকার তাঁতীবাজারে চলছে ঐতিহ্যবাহী হালখাতা উৎসব। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফজলে আদিত্য, হালখাতার আনুষ্ঠানিকতা কখন শুরু হয়েছে এবং লোকজনের সমাগম কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে হালখাতার যে উৎসব সেটি বাংলার যে অবহমান বাংলা, সে বাংলার ঐতিহ্যের একটি পার্ট আর কি, মূলত একটি অংশ। এই অংশের কিন্তু শুধুমাত্র এই যে তাঁতীবাজার নয়, ঢাকার যারা পুরানো ব্যবসায়ীরা রয়েছেন সকলে কিন্তু এই হালখাতার যে উৎসব, সেই উৎসবে কিন্তু আজকের দিনে কিন্তু এই হালখাতা উদ্বোধন করেন। এবং বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু তাদের একটি পূজা অর্চনা হয়। পূজা অর্চনার পরবর্তী সময়ে যে হালখাতার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। এবং হালখাতা নিয়ে যদি আপনাকে একটু বলি যে পূর্বের যাদের সাথে লেনদেন করতে, অর্থাৎ যারা ক্রেতা বিক্রেতাদের যে পুরনো হিসাব নিকাশ যারা রয়েছে সেটি চুকিয়ে কিন্তু মূলত হালখাতার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়। এবং আমরা যে স্থানটিতে আছি সেটি মূলত তাঁতীবাজার। এই তাঁতীবাজারের এই স্থানটিতে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু এখানে ব্যবসায়ীরা যেটা বলছেন, তাদের কিছু নির্ধারিত ব্যবসায়ীরা রয়েছেন, সেই ব্যবসায়ীরা কিন্তু মূলত আসেন। তাদের সাথে তাদের যে পুরানো তাদের যে অংশীদার রয়েছেন, অর্থাৎ যারা ক্রেতারা রয়েছেন, ক্রেতাদেরকে আমন্ত্রণ পাঠান এবং আমন্ত্রণ পরবর্তী সময়ে তারা তাদের যেই আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু করেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে তারা তাদের প্রত্যেকটা দোকান কিন্তু নববর্ষের যেই সাজ, সেই সাজে কিন্তু সাজিয়েছে। এবং তারা বলেন যে পুরানো যে গ্লানিগুলো ভুলে, অর্থাৎ পুরানো যে সকল স্মৃতিগুলো রয়েছে এবং পুরানো যে সকল দ্বিধাদ্বন্দ্বগুলো রয়েছে, সেই সব কিছু ভুলে নতুন করে নতুনভাবে নতুন উদ্যমে ব্যবসা পরিচালনা করা, সেই সব কিছু মিলিয়ে কিন্তু পুরান ঢাকার এই তাঁতীবাজার, শাঁখারী বাজার, বিশেষ করে ইসলামপুর এবং যে বড় বড় দোকানগুলো রয়েছে, সে সকল দোকানে কিন্তু মূলত এই হালখাতা কার্যক্রমগুলো চলমান থাকে। এবং আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে কিন্তু মূলত যে পূজা অর্চনা চলছেন এবং পূজা অর্চনা পরবর্তী সময়ে কিন্তু মূলত তাদের যে আনুষ্ঠানিক যে হালখাতা কার্যক্রম, সেই হালখাতা কার্যক্রমটা শুরু হবে। এবং আপনাকে একটি জিনিস বলি যে এই যে পুরানো যে হালখাতার এই দৃশ্য, সেটি কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে অনেকটা কমতে শুরু করেছে। যেটি ব্যবসায়ীরা জানাচ্ছেন যে কর্পোরেটের যে ভিড়, কর্পোরেটের যে সংস্কৃতির চর্চা, সেই সংস্কৃতির চর্চা কিন্তু আস্তে আস্তে কিন্তু হালখাতার যে কার্যক্রম সেটা কিন্তু কিছুটা লাঘব পেয়েছে। তবে পুরানো ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু সকলে এখনো পর্যন্ত এই যে ঐতিহ্য, বাংলার আবহমান ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু ধরে রেখেছেন এবং হালখাতার যে উৎসব সেটি কিন্তু চলমান রয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর তাঁতীবাজার থেকে হালখাতা উৎসবের সর্বশেষ তথ্য।